গুড মর্নিং বন্ধুরা, লাইভ উইথ তনুশ্রীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ছাদ থেকে আবার ব্লগটা শুরু করছি। আজ আমার বাড়িতে নতুন দুটো অতিথি এসছে, কিভাবে তাদেরকে আপ্যায়ন করছি সেটা আপনাদের কাছে দেখাবো। দেখুন দেখুন বন্ধুরা, আজকে আমার বাড়িতে আরও দুটো নতুন অতিথি এসছে। দুটো ফুল গাছ, ফুলগুলো ফুটলে কেমন লাগছে আপনাদের অবশ্যই দেখাবো। আপনাদের একটা ব্লগে দেখিয়েছিলাম আমার কুল গাছ, আর বলেছিলাম এখানে যে ফল হোক সেই ফলগুলো সাধারণত আমাদের খাওয়া হয় না। কারা খায় জানেন? কাঠবিড়ালি। দেখুন এই কুলটা সবচেয়ে বড় হয়েছিল, এটাই খেয়েছে। তা পুরোটা খেলে হতো, বেশ মজাও লাগতো, ওদেরও ভালো লাগতো, আমাদের কিন্তু একটু খেয়ে রেখে দিয়েছে। এইটা একটা খেয়েছে, আরেকটা খেয়েছে। এই দেখুন, কাঠবিড়ালির খুব অত্যাচার। আবার কি করেছেন জানেন? একটা ছোট্ট গাছ, ওটাকে উপড়িয়ে তাকে ভেঙে মাটিগুলো ফেলে সব শেষ করে দিয়েছে। দাঁড়ান দেখাচ্ছি গাছটাকে। এই দেখুন গাছটা, এই গাছটা 3-4 বার লাগানো হলো, 3-4 বার ওকে তুলে ফেলে তার একদম সর্বনাশ করে ছেড়ে দিচ্ছে। কি করে একে যে বাঁচাবো এখন সেটাই চিন্তা। কাঠবিড়ালির প্রচণ্ড অত্যাচার, প্রচণ্ড। দেখুন যে দুটো নতুন গাছ আনা হয়েছিল সেই দুটো আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই গাছটাকে কিভাবে টবে লাগাবো সেটা বলে দিচ্ছি। প্রথমে এই টবের নিচে আমাদের বাগানের যে পাতাগুলো ঝরে থাকে, শুকনো পাতা, সেইগুলো ঝাঁট দিয়ে আমি ফেলি না, এগুলো এক জায়গায় জড়ো করে রেখে দিই একটা বস্তার মধ্যে। যখন গাছ লাগাই তখন এই টবের নিচে দিই, যাতে মাটিগুলো ফুটো দিয়ে না বেরিয়ে যায়, জলটাও ঠিক মতন পাস হয়ে যায়, আর পরবর্তীকালে এই পাতাটা পচে সার হয়ে যাবে। তবে কাঁচা পাতা দিলে হবে না, এগুলো শুকনো পাতা দিতে হবে। তারপরে আর যে যে জিনিসগুলো দিতে হয় সেগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে গোবর সার, ধানের তুষ মিশানো। এটা হচ্ছে নিমখোল, আর এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। এইগুলো, এটা হচ্ছে মাটি আর বালি, এইগুলোর সঙ্গে সব মিশিয়ে এইগুলোও মিশাতে হবে। তারপর ওইগুলো টবে দিতে হবে, টবে দিয়ে এই গাছ লাগাতে হবে। তাহলে দেখুন কিভাবে এবার এটা করা হচ্ছে। দেখুন কিভাবে মেশানো হচ্ছে। এই সমস্ত কাজ কিন্তু আমি করি না, আমি খালি দেখেই যাই, সব করে আমার হাজবেন্ড। আমি ওনাকে উৎসাহ দিই, ভালো লাগে, কিন্তু আমি টাইম পাই না, আর অত কিছু আমি বুঝতেও পারি না কতটা জল দিতে হবে বা কতটা কি দিতে হবে। এবার দেখুন তবে হচ্ছে মাটি। এটা কি গাছ একটু নামটা বলে দাও। এটা হচ্ছে অ্যাস্টার। মাটিগুলোকে ছাড়িয়ে নিতে হবে, তাহলে শিকড়গুলো বেরিয়ে বেরিয়ে আসবে। এঁটেল মাটি এগুলো। এই রবিবারেই একদিন উনি টাইম পায়, ওইখানেই সমস্ত পরিশ্রম দেয় গাছের পিছনেই একটা দিনই। আর অন্য সারা দিনই দেয়, সারা সপ্তাহেই দেয়, জল টল দেয়, কিন্তু গাছের খাবার বলুন, ওষুধপত্র বলুন, গাছ লাগানো এই রবিবার দিনই করে।
এঁটেল মাটি লাগানো আছে তো সেই জন্য গাছের শিকড়গুলো বাঁধতে হয় না, ওগুলো আস্তে আস্তে ছাড়িয়ে দিতে হয়। বিক্রি করে এঁটেল মাটি লাগিয়ে, আর এঁটেল মাটির সমেত যদি লাগান শিকড়টা ঠিক মতন বাঁধতে পারবে না, আঁট হয়ে থাকবে। মাটিগুলো একটু ছাড়িয়ে দিতে হবে, তাহলে শিকড়গুলো বেরিয়ে আসবে। অল্প অল্প করে ছাড়াতে হবে, টোটালটা ছাড়ালে হবে না। এই গাছগুলোকে ঠিক আমাদের সন্তানের মতনই আমরা মানুষ করি। এদের যদি কিছু একটা হয়ে যায় বা একটা ডাল ভেঙে যায়, সন্তানের যেমন শরীরের কোনো ক্ষতি হলে মা বাবার ভিতরটা ফেটে যায়, আমাদেরও সেই অবস্থা হয়। দেখুন দ্বিতীয় গাছটিও লাগানো হচ্ছে। মাটিটা নয়, তাই প্লাস্টিকের টবে দিয়ে দিলাম। এদের দুটো গাছই লাগানো হয়েছে। এবার একটু জল দেওয়া হবে, কিন্তু শুধু জল দিবে না, তার সঙ্গে কিছু মিশিয়ে তার সঙ্গে দিবে। কি মেশাবে একটু বলে দাও। হিউমিক অ্যাসিড 1 চামচ। হিউমিক অ্যাসিড জলের সঙ্গে 1 চামচ মিশিয়ে এই গাছে দেওয়া হবে। গাছে বলতে মাটিতে দেওয়া হবে, যাতে মূল যেগুলো আছে শিকড়গুলো মাটিতে ভালোভাবে ছড়িয়ে যায়। হিউমিক অ্যাসিড তো রুটগুলোকে বাড়তে সাহায্য করে, সেই জন্য হিউমিক অ্যাসিড 1 চামচ জলের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। আপনারা জানাবেন এই গাছ লাগানো কেমন লাগলো, কমেন্টের সাহায্যে জানাবেন। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। দেখুন গাছগুলোকে একটু কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। বাই।